আসসালামু আলাইকুম। আজকে আমি ব্যারিস্টার সুমনকে নিয়ে কিছু কথা বলতে চাই। আচ্ছা বলেন তো এতদিন হয়ে গেল ব্যারিস্টার সুমন এখনো কেন জামিন পেল না? সে কি আসলে সত্যিই মানুষ হত্যার দায়ে বন্দী আছে? যদি বন্দীও থাকে তাদের যে হত্যা মামলার তদন্ত রিপোর্টের প্রোগ্রেস কি? তারা মুক্তি পাচ্ছে না কেন জামিনে? আমি একেবারে অব্যাহতি করার কথা বলতেছি না। আমি বলতেছি জামিনে মুক্তি পাচ্ছে না কেন? আসলে কি সুনির্দিষ্ট কোনো প্রমাণ আপনারা এখন পর্যন্ত জড়ো করতে পারছেন? যার কারণে এখন পর্যন্ত ব্যারিস্টার সুমনকে আপনারা আটকায় রেখেছেন। সে কিন্তু চাইলেই অনেক আগেই বিদেশে চলে যেয়ে ফেসবুকে, ইউটিউবে প্রচুর ভিডিও বানাইতে পারত, অনেক কথা বলতে পারত। কিন্তু সে কিন্তু করে না এটা। কারণ কি জানেন? সে প্রকৃতপক্ষে মানুষ হত্যার মতো জঘন্য কাজে জড়িত না। হ্যাঁ, আপনি তার সমালোচনা করেন, আমি তার সমালোচনা করি। সমস্যা কোথায়? মনে করেন যে আপনার মতাদর্শের সাথে তার মতাদর্শের মিল নেই, আপনি তার সমালোচনা করতেই পারেন। সে আওয়ামী লীগ করতো বলে, সে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রশংসা করতো বলে, শেখ হাসিনার প্রশংসা করতো বলে আপনি শুধু মানে এই কারণেই আপনি তাকে আটকে দিবেন একটা মিথ্যা মামলাতে? একটা রাজনৈতিক দলে মানে সরাসরি যুক্ত হওয়ার আগে, ঠিক আছে, বা একটা ব্যক্তি ধরুন যুক্ত হইলই, সমস্যা নাই, কোনো মানে রাষ্ট্রীয় ফান্ড বাদে বা দলীয় ফান্ড বাদে ব্যক্তিগত অর্থে বাংলাদেশে খুব কম মানুষ আছে ব্যারিস্টার সুমনের মতো যে নিজের অর্থ দিয়ে এত জনসেবামূলক কাজকর্ম করে। খুব কম মানুষই আছে। আপনারা হয়তো বলতে পারেন যে তার দীর্ঘমেয়াদী পরিকল্পনা ছিল এমপি হওয়ার। থাকতেই পারে, সমস্যা কি? আপনার থাকলে আপনিও আপনার টাকা দিয়ে সেবা করেন না? সমস্যা কোথায় ভাই? সেবা তো করছে, ইনভেস্ট তো সে আগে করছে নাকি? আপনি তো, আমি তো ওই ইনভেস্ট এখনো করতে পারি না। আমরা তো পকেটের টাকা দিয়ে এতগুলো সেতু করতে পারি না, গরিব মানুষকে দিতে পারি না, সাধারণ ছাত্রদের পাশে দাঁড়াইতে পারি না। সামাজিক দুর্ভোগ নিয়ে কিন্তু প্রচুর পরিমাণে কথা বলছে, দুর্নীতি নিয়েও প্রচুর পরিমাণে কথা বলছে, এরকম অসংখ্য রেকর্ড আছে। এবং আওয়ামী লীগের যারা এমপি মন্ত্রী তাদের দুর্নীতি নিয়েও ব্যারিস্টার সুমন অগণিত বক্তব্য দিছে। এখন কথা হলো তার মতো এরকম একটা মানুষকে আপনি যদি বলেন যে মানুষ হত্যার দায়ে তাকে আটকায় রেখেছেন, বিষয়টা অনেকটা হাস্যকর। কিন্তু বাংলাদেশে হাস্যকর হয়ে লাভ নেই। রাজনৈতিক মতাদর্শ যদি মিল না হয় এবং যে ক্ষমতায় থাকবে তার বিপরীত মতাদর্শের মানুষকে এভাবেই জেলে পুরে রাখবে, তাহলে আমরা মুক্তি পাইলাম কোথায়? আপনারা তো সবাই বলতেছেন, আমরা সবাই বলতেছি যে স্বৈরাচার থেকে মুক্তি পাইছি। আসলে কি আমরা স্বৈরাচারী সরকারের মনোভাব থেকে মুক্তি পাইছি? চোখে তো দেখি না। আপনি সুনির্দিষ্ট প্রমাণ না পেলে তাকে ছেড়ে দেন। আমি ভিডিওর শুরুতেই বলছি, ব্যারিস্টার সুমন চাইলে অনেক আগে দেশ থেকে চলে যেতে পারত। তিনি একজন সম্মানিত অ্যাডভোকেট ব্যারিস্টার। আমার মনে হয় আইনের প্রতি শ্রদ্ধা রেখে উনি দেশেই ছিলেন। উনি কিন্তু দেশের বাইরে চলে যায়নি। ওনার অনেক স্কোপ, অনেক স্কোপ ওনার। উনি চাইলে দেশের বাইরে চলে যেতে পারত। উনি চলে গেলে আপনারা ঠেকাতে পারতেন না। আওয়ামী লীগের বহুত মানুষ দেশের বাইরে চলে গেছে। আপনারাই বলেন, আর্মি প্রোটেকশন দিয়ে দেশের বাইরে পাঠিয়ে দিছে। উনি পারতো না? উনিও পারতো, উনি চাইলেও পারতো। তো মিথ্যা মামলা দিয়ে কেন হয়রানি করতেছেন? সামনে নির্বাচন, সবার কাছে অনুরোধ থাকবে এরকম হয়রানিমূলকভাবে কাউকে আটকায় না রাখতে। আমি যতই কথা বলি, নির্বাচনের আগে তো ছাড়া পাচ্ছি না, কিন্তু অন্তত নির্বাচনের পক্ষে যে দলই ক্ষমতায় আসেন না কেন, আপনারা মামলা তদন্ত করেন, সমস্যা নাই। আপনারা প্রয়োজন হলে প্রতিদিন থানায় হাজিরা দেওয়াবেন, সমস্যা কি? কিন্তু এই জেলে মিথ্যা মামলা দিয়ে জেলের ভিতরে ঢুকায় রাখেন না। তার ক্যারিয়ারটাও নষ্ট করে দিচ্ছেন আপনারা। একজন অ্যাডভোকেট তার একটা সুন্দর ক্যারিয়ার, সেটা পর্যন্ত আপনারা নষ্ট করে দিচ্ছেন শুধুমাত্র রাজনৈতিক মতাদর্শের মিল না থাকার কারণে। এই নোংরা মানসিকতা থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে। যাই হোক, ব্যারিস্টার সুমনের জন্য দোয়া রইল। আমি জানি না ওনার তকদিরে কি আছে, আপনারা ভালো মতো জানেন। অনেকে যারা আমাকে চেনেন তারা জানেন আমি বাংলাদেশের কোনো রাজনীতির সাথে আমি জড়িত না। কোনো রাজনৈতিক দলের সাথে একটা ছবি, একটা অংশগ্রহণ মানে একটা ছবিও নাই নেতাদের সাথে। কোনো রাজনৈতিক প্রোগ্রামে জীবনে ভুলেও
কখনো অ্যাটেন্ড করি নাই। কারণ প্রতিটা রাজনৈতিক দলের ভিতরেই ভালো মন্দ দুইটাই আছে। সে আওয়ামী লীগ বলেন, বিএনপি বলেন, জামাত ইসলামী বলেন বা অন্যান্য যে রাজনৈতিক দলগুলো আছে সবগুলোর ভিতরে আছে। আমার এগুলো ভালো লাগে না। কিছু কিছু জিনিস ভালো লাগলে আবার বাকি কিছু জিনিস ভালো লাগে না, তখন কিন্তু আবার কথা বলা যায় না। দেখবেন বিএনপির কোনো নেতার ক্ষমতা নাই যে দলের যারা টপ লিডার তাদের বক্তব্যের বিরোধিতা করতে, এরকম পারে না কিন্তু। জামাতে ইসলামের কোনো কর্মীর ক্ষমতা নাই জামাতি আমিরের বিরুদ্ধাচারণ করা। আওয়ামী লীগের কোনো নেতার মানে সাধ্য ছিল না শেখ হাসিনার একটা বক্তব্যের ভুল ধরা। তো এই জিনিসটা আমার পছন্দ না, যে কারণে আমি কোনো রাজনীতির সাথে জড়িত না। বাট যেটা আমার কাছে সত্য মনে হয় আমি সে কথাটা বলার চেষ্টা করি। আজকে আমার মনে হলো যে ব্যারিস্টার সুমনকে নিয়ে কথা বলা উচিত। একটা কথা মনে রাখবেন, এনাফ ইজ এনাফ। অনেক তো হইলো ভাই, অনেক হয়েছে। আপনারা কাকে কাকে বিদেশ থেকে নিয়ে আসতে পারছেন আমরা তো দেখছি। ওসমান হাদির খুনি দিনে দুপুরে হত্যা করে চলে গেল, বর্ডার পার করে নিয়ে আসতে পারলেন না তো। আরও বড় বড় নেতারা তো ভারতে বসে বসে আছে, পারলেন না তো কাউকে আনতে। আর এই দেশের ভিতরে এই এসব মানুষগুলাকে আপনি আটকায় রাখছেন, এগুলা ঠিক না। যাক, যদি ভালো লাগে তাহলে ভিডিওটা শেয়ার করেন, অথবা আপনারা নিজেরা আওয়াজ তুলতে পারেন। সবারই কথা বলা উচিত, সত্যের পক্ষে কথা বলেন। আওয়ামী লীগের পক্ষে কথা বলার দরকার নাই, বিএনপির পক্ষে কথা বলার দরকার নাই, জামাত ইসলামের পক্ষে কথা বলার দরকার নেই। আপনারা সত্যের পক্ষে কথা বলেন, যখন যেটা সত্য সে বিষয়ে কথা বলেন। আর এই সত্যের বিষয়ে কথা বললে সমস্যা কি জানেন? ওসমান হাদির মতো যে সকালে একবার জামাত ইসলামের সুনাম করবেন, ওই ভিডিওটা পাবলিশ করার 5 মিনিট বা 2 ঘন্টা পরে দেখবেন যে আরেকটা ভিডিও করা লাগবে জামাত ইসলামের দুর্নাম করার জন্য। বিকালবেলাতে বিএনপির সুনাম করবেন, রাত্রেবেলায় আরেকটা ভিডিও করা লাগবে দুর্নাম করার জন্য। দুর্নাম না, এটা সমালোচনা করা। ঠিক আছে, দুর্নাম বিষয়টা একটা একটু নেগেটিভ সাইডে চলে যায়, গঠনমূলক সমালোচনা করা। তো যাই হোক, এটাই হচ্ছে আমার কাছে মনে হয় প্রকৃত দেশপ্রেম। রাজনৈতিক দল করতেই পারেন, এটা খুবই স্বাভাবিক ব্যাপার, এটা আপনার রাজনৈতিক অধিকার। এটা এটা নিয়ে আমার কোনো আপত্তি নেই, আমি করি না, এটা আমার ব্যক্তিগত চয়েস। যদি ভালো লাগে তাহলে কিন্তু ভিডিওটা সাবস্ক্রাইব করতে পারেন, শুধু সাপোর্ট করার জন্য। আর যদি ফেসবুক থেকে দেখেন তাহলে পেজটা ফলো করতে পারেন। আর সবচেয়ে বড় কথা, আপনারা আওয়াজ তোলেন। এরকমভাবে অন্যায়ভাবে কাউকে আটকায় রাখার কোনো অধিকার আমার মনে হয় রাষ্ট্রযন্ত্রের নাই। এবং সবচেয়ে বড় কথা আরেকটা কি জানেন, এই বিচার বিভাগ স্বাধীন হয়েছে বলে আমরা চিল্লাচ্ছি, আসলে না। বিচার বিভাগ ডেফিনেটলি স্বাধীন হয়নি। আগেও আওয়ামী লীগদের নেতাদের কথা মতো বিচার কার্য পরিচালনা হতো, এখনও তাই হচ্ছে। যদি তা নাই হয়ে থাকে তাহলে কেন এখনও তারা মুক্তি পাচ্ছে না বলেন? নতুন দল আসলে হঠাৎ করে মুক্তি পেয়ে যাবে, কিন্তু যেতেই পারে, আবার নাও পারে। তার মানে কি সবে রাজনৈতিক নেতাদের খেলা? বিচার বিভাগ আগেও স্বাধীন ছিল না, এখনও কিন্তু স্বাধীন নাই। এটা খুবই আপসেট। চাই বিচার বিভাগ স্বাধীন হোক, যতটুকু স্বাধীন আছে তার থেকেও বেশি স্বাধীন হোক, 100% তারা স্বাধীন হোক, এটাই আমাদের কাম্য। সবাই ভালো থাকবেন, আমার জন্য সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।